নমস্কার, তনুর গল্প সম্ভারে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকেও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বিক্রম বেতালের আরও 3টে সুন্দর ও মজার কাহিনী। গল্পগুলি যদি শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বিক্রম বেতালের প্রথম গল্পটি পাঠ করি। গল্প পাঠে আমি তনুশ্রী। আজকের প্রথম গল্পটি হলো বর কে হওয়া উচিত। একসময় উজ্জয়নে হরিদাস নামে এক ব্যক্তি বাস করতেন। হরিদাস তার মেয়ে মহাদেবীর জন্য উপযুক্ত বর খুঁজছিলেন। মেয়ে কেবল নিজের জন্য সাহসী বর চেয়েছিল। একদিন হরিদাসের সাথে দেখা হলো এক ছেলের সাথে, যে এমন রথ তৈরিতে পারদর্শী ছিল যেটি প্রায় অল্প সময়ের মধ্যে কোথাও পৌঁছাতে সক্ষম ছিল। হরিদাস ভাবলেন মেয়ের জন্য উপযুক্ত বর পেয়েছেন। সমস্যা দেখা দেয় যখন তিনি বাড়িতে পৌঁছে জানতে পারেন যে তার স্ত্রী এবং ছেলেও যথাক্রমে মহাদেবীর জন্য 2টি বর বেছে নিয়েছে। বিষয়টি মীমাংসা হওয়ার আগেই মহাদেবীকে অপহরণ করে রাক্ষস। হরিদাসের ছেলে যে ছেলেকে বেছে নিয়েছিল তার একটা গোপন ক্ষমতা ছিল, যা ব্যবহার করে সে মহাদেবীর অবস্থান খুঁজে পায়। এরপরে হরিদাস যে বালকটিকে নির্বাচিত করেছিলেন তিনি তার জাদুকরী রথটি ব্যবহার করে অবিলম্বে সেই স্থানে পৌঁছে যান যেখানে মহাদেবী রাখা হয়েছিল, এবং অবশেষে মহাদেবীর মায়ের দ্বারা নির্বাচিত ছেলেটি রাক্ষসের সাথে যুদ্ধ করে এবং মহাদেবীকে মুক্ত করে। এবার বেতাল বিক্রমকে জিজ্ঞাসা করলো, বিক্রম, তুমি কি বলতে পারো মহাদেবীর জন্য সবচেয়ে উপযুক্ত বর কে? বিক্রম উত্তর দিল, মহাদেবী একটা সাহসী ছেলে চেয়েছিলেন, তাই যিনি মহাদেবীর জন্য যুদ্ধ করে তাকে মুক্ত করেছেন তিনি তার জন্য সবচেয়ে উপযুক্ত বর। সঠিক উত্তর শুনে বেতাল গাছের গুড়িতে ফিরে গেল। এই গল্পটি থেকে আমরা নৈতিক নীতিকথা কি জানতে পারি? কঠিন সময়ের জন্য সবচেয়ে বেশি সাহসের প্রয়োজন হয়। বিক্রম বেতালের দ্বিতীয় গল্পটি হলো স্বামী এবং স্ত্রী কারা। এক সময় ধর্মপুরে এক রাজা থাকতেন। রাজা ধর্মপুরে একটা বিশাল মন্দির তৈরি করেছিলেন। কয়েকদিন পর এক যুবক ধর্মপুরে আসেন। লোকটি মন্দিরের জাঁকজমক দেখে মুগ্ধ হয়ে গেল। মন্দিরের সিঁড়িতে তিনি একটি সুন্দর তরুণীকে দেখেন এবং তার প্রেমে পড়েন। মেয়েটি ছিল ধোপাখানার মেয়ে। যুবকটি অবিলম্বে মন্দিরের দেবীর কাছে মেয়েটির সাথে বিবাহের ইচ্ছা দান করার জন্য প্রার্থনা শুরু করে। মেয়েটিও যুবকটিকে পছন্দ করেছিল, সুতরাং অবশেষে তারা একসাথে এসেছিল। কিছুক্ষণ পর একই যুবক তার স্ত্রী ও বন্ধুকে নিয়ে আবার ধর্মপুরে আসেন। যুবকটি মন্দিরে যাওয়ার কথা ভাবল। স্ত্রী ও বন্ধুকে গাছের নিচে রেখে মন্দির দর্শনে এগিয়ে গেলেন। দুর্ভাগ্যক্রমে যুবকটি মন্দিরের সিঁড়ি থেকে পড়ে মারা যায়। কয়েক ঘন্টা পরে তার বন্ধু তাকে খুঁজতে আসে। তার প্রিয়তম বন্ধু আর নেই জেনে
সেও তার জীবন বিসর্জন দিল। স্ত্রী যখন তার স্বামী এবং তার স্বামীর বন্ধুর মৃত্যুর খবর জানতে পেরেছিলেন, তখন তার দুঃখের সীমা ছিল না। সে জোরে কাঁদতে লাগলো। তার বেদনাদায়ক কান্না শুনে মন্দিরের দেবী নিজেকে মেয়েটির সামনেই উপস্থাপন করলেন। দেবী তার স্বামী এবং তার স্বামীর বন্ধুকে পুনরুত্থিত করার জন্য তাকে একটি পবিত্র শব্দাংশ দিয়েছিলেন। যাই হোক, মেয়েটি উচ্চারণটি ভুল উচ্চারণ করেছিল এবং এমন ঘটনা ঘটেছিল যে তার স্বামীর দেহ তার স্বামীর বন্ধুর মনের সাথে বিনিময় করেছিল এবং অন্য ব্যক্তির সাথেও একই ঘটনা ঘটেছিল। এরপর বেতাল বিক্রমকে জিজ্ঞাসা করল, বিক্রম, তুমি কি বলতে পারো কাকে মেয়েটির আসল স্বামী হিসেবে বিবেচনা করা উচিত? বিক্রম উত্তর দিল, যে শরীরে মেয়েটির স্বামীর মন আছে তাকেই গিরের আসল স্বামী হিসেবে বিবেচনা করা উচিত, যেমন আমরা আমাদের মনের মতো। সঠিক উত্তর শুনে বেতাল আবার গাছের গুড়িতে ফিরে গেল। এই গল্পটির নৈতিকতা হলো, আমরা যা আমাদের ব্যক্তিত্বও তাই। বিক্রম বেতালের তৃতীয় ও অন্তিম গল্পটি হলো, কার অনুগ্রহ বেশি। একসময় মিথিলাবতীতে চিরামদেব নামে এক যুবক বাস করত। চিরামদেব মিথিলাবতীর রাজদরবারে সেবা করতে চেয়েছিলেন, কিন্তু রাজদরবারে প্রবেশের সুযোগ পাননি। একবার এমনই ঘটেছিল যে মিথিলাবতীর রাজা গুণাধিপ জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। কাকতালীয়ভাবে চিরামদেব রাজাকে খুঁজে পান এবং তিনি রাজার জীবন রক্ষা করেন। রাজা চিরামদেবকে তার প্রহরী নিযুক্ত করলেন। কিছুদিন পর চিরামদেব সমুদ্রের তীরে গেলেন। সেখানে তিনি একটি মন্দির দেখতে পান। তিনি পবিত্র স্থান দর্শনের কথা ভাবলেন। মন্দিরের সিঁড়িতে তিনি একটি সুন্দরী মেয়েকে দেখতে পান। সেই মেয়ের প্রেমে পড়েছিলেন চিরামদেব। মেয়েটি চিরামদেবকে মন্দিরের পুকুরে গিয়ে পবিত্র স্নান করতে বলল। চিরামদেব পুকুরে ডুব দেওয়ার সাথে সাথে তিনি নিজেকে মিথিলাবতীতে ফিরে পেলেন। চিরামদেব রাজাকে পুরো ঘটনা খুলে বললেন। রাজা চিরামদেবকে সাহায্য করতে রাজি হলেন এবং সমুদ্র তীরের কাছে একই মন্দিরে গেলেন। সেখানে তারা একই মেয়েকে দেখতে পায়, তবে এবার রাজার প্রেমে পড়েন মেয়েটি। কিন্তু রাজা তার পরিবর্তে মেয়েটিকে চিরামদেবকে বিয়ে করতে বললেন। এরপর বেতাল বিক্রমকে জিজ্ঞাসা করল, তুমি কি বলতে পারো কার অনুগ্রহ বেশি, গুণাধিপ না চিরামদেব? বিক্রম তো সঠিক উত্তর দিয়েছিল, কিন্তু এই প্রশ্নের উত্তর আজ আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম। দেখি তোমরা কজন সঠিক উত্তর দিতে পারো। তোমাদের উত্তরের অপেক্ষায় থাকব। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করব এবং তখনই বিক্রমের সঠিক উত্তর তোমাদের জানাবো। তবে গল্পটির নৈতিকতা হলো, একজন মানুষের সবসময় তার কথা রাখা উচিত। হয়তো এই নৈতিকতা থেকেই তোমরা কিছু ক্লু খুঁজে পাবে।
পরবর্তী ভিডিও শোনবার জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার আসবো বিক্রম বেতালের কাহিনী নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।